আসসালামু আলাইকুম। ক্রিকেটের আইনে ব্যাট সংক্রান্ত একটা আইনের পরিবর্তন করা হয়েছে এবং সেখানে অবৈধ বলে বিবেচিত ব্যাটগুলোকে এখন বৈধতা প্রদান করা হয়েছে নিচের লেভেলে কিংবা রিক্রিয়েশনাল ক্রিকেটের জন্য। এখনও সেটা টপ লেভেলের ক্রিকেটে করা হয় নাই। নিচের লেভেলে এবং রিক্রিয়েশনাল ক্রিকেটের জন্য ল্যামিনেটেড ব্যাটকে বৈধতা দেওয়া হয়েছে, যেই ল্যামিনেটেড ব্যাটগুলো এতদিন বৈধ ছিল না। ল্যামিনেটেড ব্যাটগুলো মূলত আসলে টাইপ ডি ব্যাট, অর্থাৎ ডি টাইপের ব্যাট। এ বি বা সি টাইপের ব্যাটগুলো মূলত একই ধরনের উইলো কাঠ দিয়ে বানাতে হতে হয়। অর্থাৎ এই যে আমার হাতে ব্যাটটা দেখছেন, এই ব্যাটটাতে একটা টাইপেরই উইলো কাঠ দিয়ে ব্যাট বানাতে হয়। তবে টাইপ ডি ব্যাটটা হচ্ছে যে আপনি উইলো কাঠের সঙ্গে আরও এক্সট্রা 2 ধরনের কাঠ মিলিয়ে, অর্থাৎ সর্বোচ্চ 3 ধরনের কাঠ মিলিয়ে একটা ব্যাট তৈরি করতে পারবেন। মানে যেটাকে বলা হয় আসলে শঙ্কর প্রকৃতির ব্যাট, যেখানে আসলে সিঙ্গেল পিস অফ উইলো ব্যবহার করে না। মানে এই ব্যাটটা তৈরিতেই আপনি আসলে 3 ধরনের কাঠ ব্যবহার করতে পারবেন। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু উইলো কাঠের প্রাপ্যতাটা অনেক কমে গেছে, যে কারণে নিচের লেভেলের ক্রিকেটার যারা আছেন বা রিক্রিয়েশনাল ক্রিকেট যারা খেলেন, অনেকাংশে দেখা যায় যে প্রপার কোয়ালিটির ব্যাটটা তারা আসলে পান না। এই কারণেই এমসিসি মূলত আসলে নিচের লেভেলের ক্রিকেটের জন্য ল্যামিনেটেড ব্যাটকে বৈধতা প্রদান করেছে। আমি পুরো ব্যাপারটা একটু সহজ ভাষায় আপনাদেরকে যদি বোঝাই, তাহলে ধরেন এই যে আমার হাতের একটা ক্রিকেট ব্যাট আছে, ক্রিকেট ব্যাট কিন্তু মূলত তৈরি করা হয় উইলো কাঠ দিয়ে। এই উইলো কাঠের মধ্যে সাধারণত 2 ধরনের প্রকরণ আছে, একটা হচ্ছে ইংলিশ উইলো আর একটা হচ্ছে কাশ্মীরি উইলো। ইংলিশ উইলো কাঠের ব্যাটগুলো মূলত আসলে স্যালিক্স অ্যালবা গাছ, যেগুলো ইংল্যান্ডের চেমসফোর্ডে যে স্যালিক্স অ্যালবা গাছ রয়েছে, সেই স্যালিক্স অ্যালবা গাছ থেকেই ইংলিশ উইলো কাঠ তৈরি করা হয় এবং সেই ইংলিশ উইলো কাঠের ব্যাট তৈরি করা হয়। কাশ্মীরি উইলো এবং ইংলিশ উইলো এই 2 ধরনের ব্যাটই আসলে মূলত প্রচলিত আছে যারা একদম খেলা শুরু করেন ক্রিকেট। যেহেতু কাশ্মীরি উইলোর যে কাঠগুলো থাকে, সেই কাঠগুলো একটু শক্তপোক্ত থাকে কিংবা এগুলো দেখা যায় লঞ্জিভিটি অনেক বেশি থাকে, সো নিচের লেভেলে আসলে কাশ্মীরি উইলো ব্যাটগুলোই তারা ব্যবহার করে থাকেন। যদিও কাশ্মীরি উইলোর আসলে পিক আপ ব্যালেন্স সেগুলো ইংলিশ উইলোর মতো হয় না। ইংলিশ উইলো অপেক্ষাকৃত নরম, এটার লঞ্জিভিটি একটু কম থাকলেও মূলত পিক আপ ব্যালেন্স কিংবা ব্যাট সুইং সব কিছু ইংলিশ উইলোর বেশি থাকে। আবারও বলছি, স্যালিক্স অ্যালবা যে গাছগুলোর কথা আমি বললাম, যেগুলো ইংল্যান্ডের চেমসফোর্ডে থাকে, এই স্যালিক্স অ্যালবা গাছগুলো কিন্তু বর্তমান সময়ে অনেক কমে যাচ্ছে এবং যেহেতু এটা প্রাকৃতিক সম্পদ, এখানে একটা খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কাঠটা যত বেশি পুরনো, সেই কাঠের গ্রেইন তত বেশি স্ট্রেট, সেই কাঠের মান তত বেশি ভালো এবং সেই কাঠ দিয়ে তত দামি ব্যাট প্রস্তুত করা হয়। কিন্তু এটা যেহেতু একটা প্রাকৃতিক সম্পদ এবং এই প্রাকৃতিক সম্পদ আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে, যেই কারণে এখন কিন্তু আসলে পরিপূর্ণভাবে স্যালিক্স অ্যালবা গাছ দিয়ে উইলো কাঠ প্রস্তুত করে সেটা দিয়ে ব্যাট প্রস্তুত করা অনেকাংশে অনেক বেশি মাত্র এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। মানে একদম নিচের লেভেলেও যে ব্যাটগুলো আছে, সেই নিচের লেভেলের ব্যাটগুলো এখন অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি একটু নিজেই চিন্তা করে দেখেন যে একটা সময় হয়তো বা খুব সুলভ মূল্যে আপনি ব্যাট পেতেন, এখনকার সময় কিন্তু ওই সুলভ মূল্যে ব্যাট পাওয়া যায় না, যেহেতু কাঠের সংখ্যাটা কমে যাচ্ছে, গাছের সংখ্যা কমে যাচ্ছে, গাছ থেকে প্রাপ্ত কাঠ পাওয়া যাচ্ছে না। এই কারণেই এমসিসি এখন চিন্তা করছে যে নিচের লেভেলের ক্রিকেটার যারা আছেন, নিচের লেভেলের ক্রিকেটাররা যাতে খুব কস্ট এফিশিয়েন্ট ওয়েতে ব্যাট পেতে পারেন, এই কারণেই এরকম ল্যামিনেটেড ব্যাটের প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই জায়গাটা সেটাকে বৈধ ঘোষণা করা হয়েছে। আগে যেটা ছিল, মানে একদম ক্রিকেটের যেটা নিয়ম, যে একটা ব্যাটে আসলে এক ধরনের কাঠই প্রয়োগ হবে, এক ধরনের কাঠ প্রয়োগ করেই সেই ব্যাটটা তৈরি করা হবে। তবে এখন যেটা বলা হয়েছে যে না, ক্রিকেট ব্যাটে আপনি চাইলে সেই জায়গাটায় কিন্তু ল্যামিনেট করতে পারবেন। অর্থাৎ সাপোজ এখানে উইলো কাঠের পরিমাণ কিছু আছে, তার সাথে আপনি নারকেল কাঠ ব্যবহার করতে পারেন, বাঁশ ব্যবহার করতে পারেন, সেটা মিক্স করে আপনি এক ধরনের শঙ্কর ব্যাট প্রস্তুত করতে পারেন। মাঝখানে কিন্তু একটা কথা বলা হয়েছিল যে ব্যাম্বু উড, অর্থাৎ বাঁশ ব্যবহার করে ক্রিকেট ব্যাট বানানো, তবে সেই প্রস্তাব পরবর্তী সময়ে গৃহীত হয় নাই। এর আগেও কিন্তু অ্যালুমিনিয়ামের ব্যাট নিয়ে কথা হয়েছিল, কিন্তু সেগুলো ওইভাবে গৃহীত হয় না। টপ লেভেলের ক্রিকেটে এখনও আপনাকে উইলো কাঠের ব্যাট দিয়ে ব্যাটিং করতে হবে, অর্থাৎ সেই জায়গাটা ওয়ান পিস উইলো কাঠ দিয়ে ব্যাটিং করতে হবে। কিন্তু নিচের লেভেলের ক্রিকেটার যারা আছেন, তাদের জন্য এমসিসি এই নিয়মটা প্রবর্তন করেছে যে নিচের লেভেলের ক্রিকেটে আপনি একটা ব্যাটে 3 ধরনের কাঠ ইউজ করে ল্যামিনেটেড ব্যাট প্রস্তুত করে সেটা দিয়ে কিন্তু আপনি খেলতে পারবেন। এবং সেই জায়গাটাতে আপনি ইংলিশ উইলোর সাথে যদি অল্প একটু কাশ্মীরি উইলো মিক্স করা হয়, একটু ব্যাম্বো উইলো মিক্স করা হয়, সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা নেই। তবে সেখানে সর্বোচ্চ 3 ধরনের ক্যাটাগরির কাঠ ব্যবহার করে আপনি ব্যাট তৈরি করতে পারবেন। সো আলটিমেটলি এই নিয়মটাই প্রবর্তন করা হয়েছে, কারণটা হচ্ছে একদম পুরো বিশ্বব্যাপী ব্যাটের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বিকজ উইলো কাঠের স্বল্পতা, ইংলিশ উইলো কাঠের স্বল্পতা অনেক বেশি মাত্রায়। সেই জায়গাটাতে এটা পরবর্তী সময় ক্রিকেটটাকে বাঁচাতে, অর্থাৎ ক্রিকেটটা যাতে সবার জন্য সার্বজনীন হয়, ক্রিকেটটাকে বাঁচাতে অনেক বেশি মাত্রায় সহযোগিতা করবে যে সবাই ক্রিকেট খেলতে পারবে। কারণ এখন যেহেতু এই নিয়মটাই হয়ে গেছে, অর্থাৎ একটা ব্যাটে শুধুমাত্র এক ধরনের উইলো কাঠ দিয়ে ব্যাট বানানো না, টাইপ ডির ব্যাটগুলো এখন বৈধতা প্রদান করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।